হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ট্রাভেল ভিডিওতে। আজ আমরা এসেছি চট্টগ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সীতাকুণ্ড পন্থীচিলা বাজারে। সকাল 8:30টায় স্থানীয় এক রেস্টুরেন্টে নাস্তা করে আমরা ট্রেকিং শুরু করব ঝরঝরি ট্রেইলের উদ্দেশ্যে। সর্বমোট 20 জন সদস্যের আজকের এই ট্রেকিংয়ের আয়োজক ওয়াইল্ডারনেস বিডি নামের একটি অ্যাডভেঞ্চার গ্রুপ। এই গ্রুপ চট্টগ্রামে বিভিন্ন ট্রেইলের ট্রেকিং, ক্যাম্পিং এবং বেসিক ক্লাইম্বিং লেসনের আয়োজন করে থাকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইল্ডারনেস বিডির ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন তাদের পেজ থেকে। পন্থীচিলা বাজার থেকে হাই স্কুলের সামনে দিয়ে 4-5 মিনিট হাঁটলে একটি রেল লাইন চোখে পড়বে, আর এই রেল লাইন ধরে অল্প বাঁদিকে এগুলেই ডান দিকে একটি গ্রামের রাস্তা এগিয়ে গেছে, আর এদিক দিয়ে যেতে হয় ঝরঝরি ট্রেন। বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে গ্রামের রাস্তা ছিল কাদায় ভরা। একদিকে ভালোই হলো, বেশ অনেকদিন পরে আমরা সবাই একটু নরম মাটিতে পা মারানোর সুযোগ পেলাম। গ্রামের রাস্তা ধরে 10-15 মিনিট হাঁটার পরে শুরু হলো জিরিপথ। জিরিপথে যে একবারও পা ভিজিয়ে হাঁটেনি তার পক্ষে আসলে বোঝা সম্ভব না কতটা প্রশান্তিকর এই জিরিপথ ধরে হাঁটা। মাঝে মাঝে জিরিপথ ছেড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথে বুনো লতা পাতার মাঝ দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছিল। সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের যে কয়টা অ্যাডভেঞ্চারাস ট্রেল রয়েছে তার মধ্যে ঝরঝরি ট্রেলটি অন্যতম। আর গাছগাছালি ঘেরা সবুজ পাহাড়, সুন্দর জিরিপথ, ঝর্ণা, ক্যাসকেড, ঘুম সবকিছুরই দেখা পাবেন ঝরঝরি ট্রেলে। প্রায় 8 ঘন্টা ট্রেকিংয়ের পর এক জায়গায় এসে পৌঁছলাম যেখানে পানির বেশ তীব্র স্রোত চোখে পড়ল। সবারই মন খুশিতে ভরে উঠল, ঝর্ণায় মোটামুটি ভালো পানির তোড় থাকবে এই ভেবে। সবুজ পাহাড়ে ঘেরা শান্ত শীতল ঝিরিপথ ধরে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে যখন ঝরঝরি ঝর্ণার কাছে পৌঁছালাম তখন শরীরের সব ক্লান্তি যেন এক নিমিষে হাওয়া। একসাথে যাবো। মানিক ভাই, আমরা কোথায় পৌঁছেছি এখন? আমরা এখন ঝরঝরি ঝর্ণা, ঝরঝরি ঝর্ণার ঝড় 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 করে পানি পড়ে। ঝরঝরি ঝর্ণার কোথায় দাঁড়ায় আছি? ঝরঝরি ঝর্ণার ক্যাসকেটের আপার লেভেলে। আমরা তো লোয়ার লেভেলে যাই না নর্মালি, আমরা আপার লেভেলে। ঝরঝরি ঝর্ণার পাশ দিয়ে কিছু দূর পাহাড় বেয়ে উঠলেই চমৎকার দুটি ক্যাসকেড এবং ঝর্ণার দেখা পাওয়া যাবে। সবচেয়ে সুন্দর যে ক্যাসকেডটি তার নাম হচ্ছে স্বর্গের সিঁড়ি। এটি সিঁড়ির মতো চমৎকার ভাবে খাঁজ কাটা, তবে ক্যাসকেডে যাওয়ার জিরিপথটা অসম্ভব পিচ্ছিল, যা খুব সাবধানে পার হতে হবে। আমরা যারা একটু অনভিজ্ঞ হাঁটু গেড়ে বসে বসে এই জিরিটা পার হয়েছিলাম।
ক্যাসকেড থেকে আরও 2 ঘন্টা ট্রেকিং করে পৌঁছে গেলাম মুক্তি ঝর্ণা। পাথরের বোল্ডার টপকিয়ে কুল পেরিয়ে সোজা গিয়ে থামলাম ঝর্ণার কূলে। যে পাথরের কারণে ঝর্ণাটির নাম মুক্তি হয়েছে, সে পাথরটি পানির তোরে ভালো মতো নজরে পড়ছিল না। প্রাকৃতিকভাবে একটি পাথর ঠিক মানুষের খুলির মতো আকৃতি ধারণ করে আছে, আর এজন্যই এর নাম হয়ে গেছে মূর্তি ঝর্ণা। উপরে ওঠার পথটি মূর্তি ঝর্ণার মাঝখানে রয়েছে। পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে উপরে উঠতে হয়। মূর্তি ঝর্ণার গা বেয়ে উঠেই চোখে পড়লো দারুণ একটি ক্যাসকেড। এরকম ক্যাসকেডের সামনে গাছের ছায়ায় বসে গরম গরম কফির স্বাদ নেওয়ার সৌভাগ্য বোধহয় সব ট্রেকারদের কপালে থাকে না। তবে আমাদের অভিজ্ঞ ও দক্ষ আয়োজকদের বদৌলতে এই সৌভাগ্যের ভাগিদার হলাম আমরা সবাই। যেখানে কফি সেখানে আড্ডা। সো কফিতে চুমুক দিতে দিতে সবাই মোটামুটি আড্ডায় মশগুল। কফি ব্রেকের পর আবার এগিয়ে চলা। তবে এবার পানি কোথাও কোমর সমান, আবার কোথাও বুক সমান। এভাবেই চলতে চলতে এসে পৌঁছালাম একদম শেষ ঝর্ণার সামনে। ঝর্ণার সামনে দাঁড়িয়ে আমার মতো নতুন যারা ছিল সবাই বেশ চিন্তায় পড়ে গেলাম কিভাবে পার হবো। কিন্তু তখনও কে জানতো সবচেয়ে চ্যালেঞ্জিং পাহাড়টা পার হওয়া এখনো বাকি। হ্যাঁ যোগ আছে দেখছি আমরা। পাহাড়ের বুনো জঙ্গল লতা পাতা পার হয়ে ধীরে ধীরে উপরে উঠে দেখি পায়ে যোগ বসে বেশ মজা করে রক্ত চুষে খাচ্ছে। কোনো রকমে ছাড়িয়ে সবাই নিচে নামা শুরু করলাম ক্লাইম্বিং রোপ ধরে। শেষ পাহাড়টা পার হয়ে সবার মধ্যে বেশ একটা অ্যাডভেঞ্চার ভাব চলে আসলো। তবে তখনও আমাদের জন্য বিশাল চমক অপেক্ষা করছিল। প্রায় 6 ঘন্টার ট্রেকিং শেষে যখন আমরা পাহাড় থেকে নামতে যাব, তখনই বাম পাশে চোখে পড়লো বিশাল কাটা পাহাড়। নিচে নেমে গেছে পাহাড়ের পথ, দূরে আবছা সাগর মিশে গেছে মেঘলা আকাশের সাথে। অপরূপ এই দৃশ্য দেখে সবার সব ক্লান্তি যেন মুছে গেল এক নিমিষেই।
তো আমাদের ঝরঝরি ট্রেল শেষ করে আমরা এখন আবার পন্থীচিলা বাজারের দিকে ফিরতেছি। খুব সুন্দর পাহাড়ি রাস্তা। তো ঝরঝরি ঝর্ণা এবং কাস্কেটগুলো পার হয়ে আমাদেরকে ফেরার পথে উঠতে একটু কষ্ট হয়েছিল যথেষ্ট, বাট ঠিকঠাক মতো আমরা সবাই উঠতে পেরেছি। আর এখন আমরা খুব সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে নেমে আসলাম সীতাকুণ্ড রেঞ্জের এই কাটা পাহাড় দিয়ে। পিছনে দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড়। খুব দারুণ একটা ট্রেকিং ছিল, অনেক অ্যাডভেঞ্চারাস ছিল, প্রচুর ঝোঁক ছিল, অনেকগুলা ঝর্ণা ছিল, ক্যাসকেট ছিল, ঝিরিপথ ছিল। সো খুব সুন্দর একটা সাকসেসফুল ট্রেকিং হলো আজকে। এখন আমরা পন্থীচিলা বাজারে ফিরে লাঞ্চ করে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। সাধারণ সুন্দর এই ট্রেল ট্রেকিং এর এখানে শেষ। আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো অ্যাডভেঞ্চার অথবা ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। I'd rather be spending it on working out. Some say I'm too